পাকিস্তানের আরও কয়েক গুণ দুশ্চিন্তা বাড়িয়ে দিয়ে গত 8 তারিখ ভারতের ডিআরডিওর পক্ষ থেকে উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি 5 আইসিবিএম মিসাইল টেস্ট করা হয়। এই আইসিবিএমটা কি? আইসিবিএম হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যাকে আমরা সহজ ভাষাতে বলি অন্তর্দেশীয় মিসাইল। এবং এই অগ্নি 5-এর মধ্যে আরেকটি নতুন টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে এমআইআরভি টেকনোলজি। এই এমআইআরভি টেকনোলজিটা কি? এমআইআরভি হচ্ছে মিসাইলের ওয়ারহেডে, এর আগের যে ভার্সনের মিসাইলগুলো ছিল সেই মিসাইলের ওয়ারহেডে মানে মাথার উপরে একটি বিস্ফোরক রাখা যেত বা একটি ওয়ারহেড রাখা যেত। এই অগ্নি 5-এর মাথার ওপর একাধিক ওয়ারহেড রাখা যাবে। অর্থাৎ ধরুন ভারত এই অগ্নি 5-কে উড়িষ্যা থেকে বা যে কোনো জায়গাতে ভারতের যে কোনো স্থান থেকে পাকিস্তানের উদ্দেশ্যে টার্গেট করে অগ্নি 5 মিসাইলকে আইসিবিএম, এটা আইসিবিএম মিসাইল এবং সাথে এমআরভি টেকনোলজি যুক্ত করা আছে। এই অগ্নি 5-এর এমআরভি টেকনোলজি যুক্ত একটি মিসাইলকে পাকিস্তানের উদ্দেশ্যে ছোড়া হলো। একটি মিসাইল উড়বে, উড়ে পাকিস্তানের উপরে গিয়ে তার ওয়ারহেড থেকে একাধিক টার্গেটে হিট করতে পারবে। অর্থাৎ একটি মিসাইল একাধিক শহরগুলিতে টার্গেট আনতে পারবে। এটাই হচ্ছে এমআইআরভি টেকনোলজি। এই টেকনোলজিটি এবার ইউজ করা হয়েছে অগ্নি 5 মিসাইলে, যেটি ডিআরডিওর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে গত 8 তারিখে তারা উড়িষ্যার আব্দুল কালাম আইল্যান্ড থেকে এই অগ্নি 5টি টেস্ট করেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু আইসিবিএম। হ্যাঁ, তো এই খবর শোনার পরে তো অবশ্যই পাকিস্তানের দুশ্চিন্তা শুরু হয়ে গেছে। পাকিস্তান মিডিয়াতে অলরেডি বলা বলি হয়তো শুরু হয়ে গেছে যে না, ভারত যেটা টেস্ট করছে এটা ঠিক করছে না, এটাতে দক্ষিণ এশিয়াতে বা উপমহাদেশেতে শক্তির ব্যালেন্স উল্টোপাল্টা হবে, এটা ভারতের জন্য ভারত এটা একদমই ঠিক করছে না। এদিকে পাকিস্তান যা ভয় পাচ্ছে সেটা তো ঠিকই আছে। চীনের কথা চিন্তা করুন, অলরেডি চীনের কাছে এই এমআইআরভি টেকনোলজি আছে, যেটা এখন ভারতের কাছেও চলে এলো। এবার কিন্তু ভারতের ডিআরডিওর পক্ষ থেকে কিন্তু এর আগেই জানানো হয়েছে যে তারা অগ্নি 6-এর জন্য সম্পূর্ণ রেডি। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের গ্রিন সিগন্যাল পেলে পরেই ডিআরডিও এই অগ্নি 6 টেস্ট করে ফেলবে। এই অগ্নি 6-এর বিশেষত্ব কি হতে চলেছিল? এই অগ্নি 6ও হাইপারসনিক, অগ্নি 5ও হাইপারসনিক মিসাইল। অগ্নি 6-এর মধ্যে এমআইআরভি টেকনোলজি ইউজ করা হতো, যেটা 8 তারিখের টেস্টে অলরেডি করা হয়েছে। অগ্নি 6 আইসিবিএম হতো, যেটাকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বলা যায়, যার রেঞ্জ সম্ভবত মনে করা হচ্ছে 8,000 কিলোমিটার থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত। যদিও অফিসিয়ালি অগ্নি 5-এর রেঞ্জ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ডিআরডিওর পক্ষ থেকে জানানো হয়েছে এটা 5,000 কিলোমিটার। কিন্তু এই অগ্নি 5-এর মধ্যে সেই সকল বস্তুগুলো আছে যে বস্তুগুলো অগ্নি 6-এর মধ্যে ভারত টেস্ট করতে চাইছে। অর্থাৎ কলমে এই অগ্নি 5-এর অ্যাডভান্স টেকনোলজি টেস্ট করিয়ে দিয়ে ভারত গোটা বিশ্বকে জানিয়ে দিল যে আমরা অগ্নি 6-এর জন্য সম্পূর্ণ রেডি, আমাদের কাছে সেই টেকনোলজি আছে। অবশ্যই এটা ভারতবাসীর জন্য যথেষ্ট গৌরবময় একটি বিষয়। এবং সাথে ডিআরডিওর পক্ষ থেকে আরেকটি অ্যাচিভমেন্ট করা হয়েছে, আরেকটি মিসাইল টেস্ট করা হয়েছে, যে মিসাইলটির নাম দেওয়া হয়েছে তারা। এই মিসাইলটির বিশেষত্ব কি? এটা হচ্ছে গাইডেড মিসাইল। গাইডেড মিসাইলটা কি জিনিস? ধরুন আনগাইডেড মিসাইল যেগুলো, সেগুলো হচ্ছে তার মধ্যে নির্দিষ্ট একটি টার্গেটকে ফিক্স করে দেওয়া হয়, সেই মিসাইলটা সেই টার্গেটে গিয়েই হিট করে। ধরুন একটি এনিমির একটি বাড়িকে টার্গেট করা হলো, আনগাইডেড মিসাইল কিন্তু বাড়িতে গিয়েই হিট করবে। সে বাড়িতে যদি এনিমি না থাকে তাহলে পরে কিন্তু শুধু বাড়িটিকেই ডিস্ট্রয় করে দেবে, এনিমিকে কিন্তু ডিস্ট্রয় করতে পারে না। এটা হচ্ছে আনগাইডেড মিসাইলের সবচেয়ে
বড় ব্যর্থতা। গাইডেড মিসাইলের বিষয়ে কি? গাইডেড মিসাইল হচ্ছে সে শুধু এনিমির বাড়িকে ডিস্ট্রয় করবে না, সে এনিমিকে টার্গেট করবে। এনিমি যেখানে যেখানে যাবে এই তারা গাইডেড মিসাইল সেখানে গিয়েই এনিমিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। এইটি ডিআরডিওর পক্ষ থেকে আরও একটি বড় সাফল্য যেটি ডিআরডিও করেছে। তো অবশ্যই ভারত তার ডিফেন্সের দিকে যথেষ্ট অ্যাডভান্স হতে চলেছে বা যথেষ্ট অ্যাডভান্স হচ্ছে। প্রতিদিন নতুন থেকে নতুনতর কিছু জিনিস আবিষ্কার করা হচ্ছে এবং তার সকল টেস্ট করা হচ্ছে। এই বিষয় নিয়ে আজকের এই আপডেট। আর অবশ্যই ভারত, চীন এবং সাথে আরেকটা দেশ, আমাদের এখন নতুন আরেকটা দেশ আছে প্রতিবেশী, যে হচ্ছে সাম্প্রতিক চীনের কোলে গিয়ে বসেছে তিস্তা প্রজেক্ট নিয়ে। অলরেডি আমি এইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তিস্তা প্রজেক্ট এখন তো চীনের হাতে তুলে দিতে চেয়েছে তারেক রহমানের সরকার। এখন স্বাভাবিকভাবে যদি এমন মন দেখে তাহলে হয়তো অগ্নি 5কে পাকিস্তানের উদ্দেশ্যে ছাড়া হলো, বলা হলো ঠিক আছে, যে মাল্টিপ্লার ওয়ারহেড রয়েছে সেটা পাকিস্তানের কয়েকটা শহরে পড়ুক আর 2-1টা গিয়ে বাংলাদেশেও পড়ে যাক, সেটা অগ্নি 5-এর মাধ্যম দিয়ে করা সম্ভব। তো আপাতত এই খবরটি যেটি পেলাম, মানে আমি এটা অফিসিয়ালি ডিআরডিও যতক্ষণ না জানিয়েছে ততক্ষণ কোনো খবরটি করিনি। খবরটি কালকে মিডিয়াতে দেখছিলাম কিন্তু করিনি, যেহেতু আজকে অফিসিয়ালি ডিআরডিও জানিয়েছে তারপরেই আমি এই ভিডিওটি তৈরি করতে বসলাম। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।